লোধা গৃহবধূ শ্রেয়তাহানি, আটক জওয়ান। ইতিমধ্যে তাকে দেওয়া অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। লোধা সম্প্রদায়ের গৃহবধূর শ্রেয়তাহানির অভিযোগ, ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড। ওই গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে তেবড়া থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাকে হাইকমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানদের কাছে সার্ভার্স অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রথম আমি জামা প্যান্ট কেচে দিয়ে মিলতে গেছিলাম, সেখানে তার আছে আমাদের। কোনখানে ওটা? ওই যে বেড়ার এই পাশে। স্কুল? স্কুলে না, স্কুলের ভিতরে যাইনি, বেড়ার এই পাশে তারটা আছে, মানে যেখানে ভোট হচ্ছে তার পিছনে? এই যে সাইডে জমিনের ধারে। আচ্ছা, ওখানে মিলতে গেছিলাম। একটা পুলিশ আসে আমাকে জিজ্ঞাসা করতেছে, বলে তোমাদের বাড়িতে কি চেয়ার আছে? আমলি না। বলে তাহলে টুল? আমলি না। তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমাকে জিজ্ঞাসাপত্র করতেছে। দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে। আমি জানি হয়তো আর কিছু বলবে না। সে কিছুক্ষণ পরে আবার আঁকরস গ্লাস করে নিয়ে আর আসছে। এইখানটা আমি রান্না করতেছিল, রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, এরকম বলতেছে। আমি কিছু বলিনি। দিয়ে সে জল বোতল মাগতো না, আমি জল দিচ্ছি। সে জল চাইতে না, বলি যে আমি খাবো, আমাকে জল দাও। জল দিত না। সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি, আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল। আর যখন জল বোতল দিয়ে সে আমার হাতে ধরছে, জল খাবার পর বাড়িতে ঢুকে আসে। বুঝেছিল যে আমি যদি ঘরে ঢুকি, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে। ওই জন্যই ঘরে ঢুকে বসেছিল। আমি তো ভয়ে, আমার হাত হতেছিল, আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি। বাড়িতে কেউ ছিল না তখন? না। কজন ছিল সিআরপিএফ? একলাই ছিল। একলাই এসেছিল? অভিযোগ জানিয়েছো থানায়? মাহল তৈরি করার দেখতেই পাচ্ছি যে মানুষ এভাবে বেরিয়েছে। সকালে তো মহিলাদেরকে ভোট করতেই দেয়, তখন আমরা আবার পুলিশকে পাঠাই জানি। এবং আজকে যেখানে আমরা গেলাম সকালে, সেখানেই এবং আমি যাওয়ার পরে বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হলো, তারপরে সব মহিলাদেরকে বাড়ি থেকে ডাকা হলো। দেন এখন ভোটটা হচ্ছে। দুঃখজনক ব্যাপার। আমি যেটা একটু আগে বলছিলাম যে 10 বছর ধরে আমরা আগলে রেখেছিলাম ঘাটাল, যে এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে। কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে প্রার্থী, বিজেপির প্রার্থী, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে মানে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছে। কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো, যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে কাউন্সিলের যে স্বপ্ন দেখছে বা সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা, তখনই পাকিস্তান মানে একটা পাকিস্তানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে। কি হিন্দুদেরকে, আমি সমস্ত মানুষদের আপনার বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই। কিন্তু এই একটা কারণে, এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান, এই শব্দের জন্য দেবেন না, নাহলে আমাদের দেশটা অনেক। আমি যেখানে যেখানে যাচ্ছি, এই যে আপনি বললেন আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, যেখানে বিজেপি খুব স্ট্রং ধরে আছে। একটা বিক্ষোভ পরিষেবা তার সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং